আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সুমধুর কণ্ঠের সাহাবী হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আগে জানা ছিল না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এর জন্ম ও বংশ পরিচয়। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামেনের আশআর গোত্রের সন্তান ছিলেন। ওনার পুরো নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে কায়েস ইবনে সুলাইম আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছিল। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এর ইসলাম গ্রহণের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কার মানুষদের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে থাকলেন। নবীজির এই দাওয়াতের কথা শুনে হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ইয়ামেন থেকে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন। এরপর তিনি মক্কায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং ওনার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের শিক্ষা গ্রহণ করেন এবং দ্বীনের প্রচারে নিজেকে নিয়োজিত করেন। হিজরত ও সমুদ্র যাত্রার ঘটনা। মক্কায় কুরাইশদের অত্যাচারে মুসলমানরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এরপর প্রথমে মক্কা থেকে মুসলমানদের অনেকজন হাবশা বা আবিসিনিয়ায় হিজরত করেন। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এবং তার কিছু সঙ্গী হিজরত করে হাবশা বা আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মদিনাতে হিজরত করেছিলেন। হাবশায় অবস্থান করার পর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসেছিলেন। ইতিহাসে বর্ণিত আছে যে যখন তারা হাবশা থেকে মদিনায় আসছিলেন তখন সমুদ্রপথে যাত্রা করেছিলেন, আর তারপর তারা মদিনাতে নবীজির কাছে গিয়ে পৌঁছেছিলেন। খাইবারে নবীজির সাথে সাক্ষাতের ঘটনা। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে পৌঁছালেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধ বিজয় করে ফিরে আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু মুসা এবং তার সঙ্গীদেরকে দেখে আনন্দ প্রকাশ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য হিজরতের দুইটি সওয়াব রয়েছে, একটি হাবশায় হিজরতের জন্য এবং অন্যটি রাসূলের কাছে হিজরতের জন্য। এটি হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এবং তার ঈমানদার সঙ্গীদের একটি বিশেষ মর্যাদার প্রমাণ বহন করে। কোরআনের সুমধুর কণ্ঠের ঘটনা। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এর সবচেয়ে বিখ্যাত গুণ ছিল তিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, তোমাকে দাউদ আলাইহিস সালামের বাঁশির মতো একটি সুমধুর কণ্ঠ দেওয়া হয়েছে। অর্থাৎ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এর কণ্ঠ ছিল অত্যন্ত মধুর এবং হৃদয়স্পর্শী। আর নবীজির মুখে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এর এই বিশেষ প্রশংসা তার সুমধুর কণ্ঠের প্রমাণ বহন করে। রাতের বেলা নবীজির তেলাওয়াত শোনার ঘটনা। এক রাতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল থেকে সেই তেলাওয়াত শুনছিলেন। এরপর সকাল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, হে আবু মুসা, যদি তুমি জানতে যে গত রাতে আমি তোমার তেলাওয়াত শুনছিলাম। নবীজির কাছ থেকে এই কথা শুনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতাম যে আপনি আমার তেলাওয়াত শুনছেন তাহলে আমি আরো সুন্দর করে পড়তাম। মহান কারি ও শিক্ষক হওয়ার ঘটনা। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পবিত্র কোরআনের অন্যতম একজন শ্রেষ্ঠ শিক্ষক। তিনি বসরা অঞ্চলে কোরআন শিক্ষা এবং ইসলামের দাওয়াতের কাজে নিয়োজিত হয়েছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে বহু মানুষ কোরআন, হাদিস এবং ইসলামের শিক্ষা লাভ করেছিলেন। তিনি কোরআনের একজন মহান কারি এবং শিক্ষক ছিলেন। নবীজির বিশেষ প্রশংসা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের জ্ঞান, সুন্দর চরিত্র এবং কোরআনের প্রতি ভালোবাসার কারণে অত্যন্ত সম্মান করতেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোরআনের শ্রেষ্ঠকারীদের একজন, হাদিস বর্ণনাকারী সাহাবী, ফিকহের আলেম এবং দক্ষ প্রশাসক ও বিচারক। এই বিশেষ গুণগুলো আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের অন্যতম মর্যাদার প্রমাণ বহন করে। ইয়ামানে দাওয়াতের দায়িত্বের ঘটনা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইয়ামেনের একটি অঞ্চলে ইসলামের দাওয়াত এবং শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। সেখানে তিনি বহু মানুষকে তাওহীদ, সালাত, জাকাত এবং ইসলামের অন্যান্য বিধান শিক্ষা দিয়েছিলেন। একই সময়ে মুয়াজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ইয়ামানে পাঠানো হয়েছিল। তাদের দুইজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে সহজতা এবং সুসংবাদ প্রদানের নির্দেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, বিমুখ করে দিও না। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল হৃদয়ের একজন মানুষ। তিনি মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কঠোরতার পরিবর্তে হিকমত এবং সুন্দর আচরণকে গুরুত্ব দিতেন। তিনি মানুষের কাছে কোরআনের শিক্ষা পৌঁছে দিতেন এবং ইসলামের বিধান বাস্তব জীবনে কিভাবে পালন করতে হয় তা সুন্দরভাবে শিখিয়ে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব অর্পিত হয়েছিল। তিনি বসরা অঞ্চলের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বসরাই প্রশাসন পরিচালনার কাজই করেননি, বরং সেখানে তিনি কোরআন এবং সুন্নাহর শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রেখেছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে বহু মানুষ কোরআন শিখতেন এবং বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নিজেদের জীবনকে উপকৃত করতেন। বসরায় কোরআন শিক্ষা দেওয়ার ঘটনা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর। তিনি যখন বসরার মানুষদেরকে কোরআন শিক্ষা দিতেন, তখন বসরার মানুষরা ওনার কাছ থেকে তেলাওয়াত শুনে কোরআনের প্রতি আকৃষ্ট হতো। তিনি সাহাবীদের মধ্যে কোরআনের অন্যতম প্রধান শিক্ষক হয়ে উঠেছিলেন। পরবর্তীতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণকারী বহু তাবেঈ ইসলামের জ্ঞান প্রচার শুরু করেছিলেন। আর এভাবেই ধীরে ধীরে ইসলামের প্রচার ও প্রসার সুন্দরভাবে ছড়িয়ে পড়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ঘটনা। একদিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রবেশ করার অনুমতি চাইলেন। তিনি 3 বার অনুমতি চাইলেন, কিন্তু অনুমতি না পাওয়ার কারণে ফিরে যেতে শুরু করেছিলেন। এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনি ফিরে যাচ্ছেন কেন? তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কোনো ব্যক্তির ঘরে প্রবেশের জন্য 3 বার অনুমতি চাইতে হবে, আর অনুমতি না পেলে ফিরে যেতে হবে। এই কথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যাপারে কোনো সাক্ষী আছে কি? তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীদের মাধ্যমে হাদিসটির সত্যতা নিশ্চিত করেছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে সাহাবীরা হাদিস বর্ণনার ক্ষেত্রে কতখানি সতর্ক ছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বিখ্যাত হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি বিখ্যাত হাদিস হলো আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন আরেক মুমিনের জন্য একটি ভবনের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 2 হাতের আঙ্গুল পরস্পরের মধ্যে প্রবেশ করিয়ে দেখিয়েছিলেন। এই হাদিস মুসলমানদের পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যের প্রতি গুরুত্ব প্রদানের শিক্ষা দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর ইসলামের তৃতীয় খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আর উসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময়েও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেমন যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করতেন, পরবর্তী সময়েও ইসলামের বিস্তারের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রশাসন এবং ইসলামের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা একদিকে যেমন পবিত্র কোরআনের শিক্ষক ছিলেন, তেমনি আরেকদিকে প্রয়োজনে আল্লাহর পথের সৈনিক ছিলেন। ওনার জ্ঞান এবং অভিজ্ঞতার কারণে সাহাবীদের মধ্যে ওনার মর্যাদা ছিল অত্যন্ত উঁচু। আলী রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে একদল বিদ্রোহী এসেছিল, আর তাদের মাধ্যমে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত লাভ করেছিলেন। ইসলামের চতুর্থ খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সেই সময় মুসলিম সমাজে কঠিন ফিতনা শুরু হয়ে গিয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক মতভেদ দেখা গিয়েছিল। মুসলমানরা দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং অনেক সাহাবী মনে করেছিলেন যে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার দ্রুত বিচার করা উচিত। আর এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং অনেক সাহাবী মনে করেছিলেন যে আগে মুসলিম সমাজে পরিস্থিতি শান্ত হোক, তারপর হত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে। এই বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এই সময় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছিলেন। তিনি মুসলমানদের পারস্পরিক রক্তপাত থেকে বিরত থাকার ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন। পরবর্তীতে মুসলমানদের এই দল দুটির মধ্যে ঐতিহাসিক সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই যুদ্ধে বহু সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। আর সিফফিনের যুদ্ধের পর সালিশের ঘটনা সংগঠিত হয়েছিল, যেই ঘটনায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার নাম বিশেষভাবে আলোচিত হয়েছে। সালিশের ঘটনায় বিশেষ ভূমিকা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যকার সংঘাতের পর সালিশের ঘটনার জন্য আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার নাম সামনে আসে। তিনি ছিলেন একজন প্রবীণ সাহাবী এবং মানুষের কাছে সম্মানিত একজন ব্যক্তিত্ব। তবে এই ঘটনা নিয়ে ঐতিহাসিক সূত্রে বিভিন্ন বিবরণ রয়েছে এবং সবগুলো বিবরণ সমানভাবে নির্ভরযোগ্য নয়। তাই আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে বলা উচিত যে মুসলমানদের মধ্যে রক্তপাত বন্ধ করা এবং মুসলমানদের মধ্যে পরস্পর বিরোধ মীমাংসা করার ব্যাপারে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আন্তরিক ছিলেন। তিনি সবসময় চেয়েছিলেন যে মুসলমানদের মধ্যে যেন রক্তপাত না ঘটে এবং মুসলিম সাহাবীরা যেন আবার আগের মতো মিলে যায়। ইলমের উত্তরাধিকারের ঘটনা। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য মানুষকে কোরআন ও হাদিস শিক্ষা দিয়েছেন। বিশেষ করে বসরাতে তার শিক্ষাকেন্দ্র পরবর্তী ইসলামী জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিক্ষা গ্রহণকারী সাহাবী এবং তাবেঈদের মাধ্যমে ওনার ইলম পরবর্তী প্রজন্মে পৌঁছে গিয়েছিল। ওনার বর্ণিত হাদিসগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থে সংরক্ষিত রয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার জীবনের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো তিনি কোরআনের জ্ঞান এবং বাস্তব জীবনের দাওয়াতকে একত্র করেছিলেন। তিনি একই সাথে ছিলেন কোরআনের কারি, শিক্ষক, দায়ী, বিচারক, প্রশাসক এবং মুজাহিদ। ইসলামের বিভিন্ন ক্ষেত্রে তিনি নিজের যোগ্যতা উম্মতের কাজে ব্যবহার করেছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের ঘটনা। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার ওফাতের সাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। বহু ঐতিহাসিক সূত্রে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা 42 হিজরির কাছাকাছি ইন্তেকাল করেছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের স্থান নিয়েও মতভেদ রয়েছে। তাই তিনি কোন স্থানে ইন্তেকাল করেছিলেন এই বিষয়টি নিশ্চিতভাবে বলা যায় না। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ওনার দীর্ঘ জীবন অতিবাহিত করে এমন একটি ইলমি উত্তরাধিকার রেখে গিয়েছিলেন যা পরবর্তী প্রজন্মের মুসলমানদের অনেক উপকার করে।
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মর্যাদা ছিল অত্যন্ত উঁচু। তিনি মধুর কণ্ঠের শ্রেষ্ঠ কারি ছিলেন। তিনি পবিত্র কোরআনের শিক্ষক ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাকারী ছিলেন। তিনি ইয়ামানের দায়ী ছিলেন। তিনি বসরার প্রশাসক এবং শিক্ষক ছিলেন। তিনি ফিকহ এবং বিচার কার্যে পারদর্শী সাহাবী ছিলেন এবং তিনি আল্লাহর পথের একজন শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী যার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রশংসা করেছিলেন। তিনি কোরআন শিখেছেন, শিখিয়েছেন, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং জীবনের শেষ পর্যন্ত দ্বীনের খেদমত করেছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী আমাদের শেখায় পবিত্র কোরআন শুধু পড়তে নয় বরং হৃদয়ে ধারণ করতে হবে। পবিত্র কোরআনের সুন্দর কণ্ঠ খিদমতের জন্য ব্যবহার করাই হচ্ছে প্রকৃত সৌন্দর্য। ইলমের সঙ্গে যথাযথ আমল থাকতে হবে। মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করতে কোমলতা এবং প্রজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের মধ্যে যদি ফিতনা দেখা দেয় তাহলে পারস্পরিক সংঘাত এবং রক্তপাত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।